কাঠ দিয়ে যে অসাধারণ গাড়িগুলো তৈরি করা যায় এটি করে দেখালো চায়নার ইয়াংগু নামের এক লোক। আজকে আমরা সেটাই দেখাবো কিভাবে এই অসাধারণ গাড়ি সে বানালো, সেটাই আমরা সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করব। প্রথমে নির্দিষ্ট আকারের কাঠ সংগ্রহ করে নিয়েছে, তারপর এই কাঠগুলোকে নির্দিষ্ট পরিমাণ আঠা লাগিয়ে তারপর চাকার উপরে বসানোর চেষ্টা করা হচ্ছে। দেখুন, এই কাজগুলো করতে খুবই দক্ষতার সাথে করতে হয়, না হলে চাকা যে কোনো সময় লেগে ভেঙে যেতে পারে, সেজন্য সেই বিষয়টা মাথায় রেখেছে। তারপর নির্দিষ্ট আকারে স্টিলগুলো কেটে নিয়ে সেগুলো সুন্দরভাবে বসিয়ে সেগুলোকে ঝালাই করে নিচ্ছে এবং কি জোড়া লাগাচ্ছে। তারপর দেখুন, নির্দিষ্ট আকারের চাকা নিয়ে সেই চাকাগুলো লাগিয়ে দিচ্ছে চারপাশে। চাকা লাগানোর পরে ওজন ধরে রাখতে পারবে কিনা সেটাও পরীক্ষা করে নেওয়া হচ্ছে। তারপর এই গাড়িগুলো চালানোর জন্য কন্ট্রোলার লাগিয়ে নেওয়া হলো এবং কি কন্ট্রোলার লাগানোর পরে এগুলোকে কাঠ দিয়ে ভালো করে ঢেকে নেওয়া হচ্ছে এবং কি পরিমাণ মতো কিন্তু কাঠগুলোকে কেটে নিয়ে তারপর এগুলোর মধ্যে বসানো হচ্ছে। তারপর এগুলোকে মেশিনের সাহায্যে সুন্দর করে জোড়া লাগিয়ে নেওয়া হচ্ছে। জোড়া লাগানোর পরে যেগুলো নির্দিষ্ট আকারে কাঠ কেটে নেওয়া হয়েছিল সেগুলোকে আবার আঠা লাগিয়ে চারপাশের চাকাগুলোকে সেম আকারে বসিয়ে দেওয়া হলো এবং কি বসিয়ে দেওয়ার পর একটা জিনিস মাথায় রাখছে, প্রত্যেকটা যেন একটার চেয়ে একটা কম বেশি না হয়ে যায়। তারপরে চিকন করে কাঠ কেটে নিয়ে সেগুলোকে ফ্রেম আকারে বানানো হচ্ছে এবং কি ফ্রেম বানানোর শেষে এগুলোকে আবার বসিয়ে দিচ্ছে সেই গাড়ির উপরে। এই যে দেখুন কি অসাধারণ টেকনিকে সেই কাঠগুলোকে কেটে নিচ্ছে পরিমাপ করে, তারপর এগুলোকে বসিয়ে দিয়েছে। দেখুন, হাতের কাজ দেখে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। দেখেন কি অসাধারণ ডিজাইনের কাঠগুলো করেছে এবং কি তার সাথে একটা সঙ্গী নিয়েছে যেন কাজটাকে এগিয়ে দিতে পারে। এবার যে ফ্রেমগুলো তৈরি করেছিল সেই ফ্রেমগুলো দেখুন কি অসাধারণ লাগছে, তাই না? দেখুন সত্যি খুব সুন্দর লাগছে। এগুলোকে সুন্দর করে বসিয়ে তারপর পিছনে ব্যাটারি রাখার জন্য একটা বক্স তৈরি করেছে এবং কি ব্যাটারিগুলো সেই বক্সের ভিতর সেট করে দেওয়া হয়েছে। ব্যাটারিটা যেন না দেখা যায় সেজন্য সুন্দর করে বক্সটাকে ঢেকে দেওয়া হয়েছে। পিছনে কিন্তু অসাধারণ ডিজাইনের ফ্রেমগুলো কেটে নেওয়া হয়েছিল, সেগুলোকে বসিয়ে দিচ্ছে। দেখেন কি সুন্দর লাগছে, মনে হচ্ছে রিয়েলিস্টিক একটা গাড়ি। দেখেন কি অসাধারণভাবে কাঠগুলোকে ফ্রেম আকারে কেটে নিয়েছে। এবার দেখুন এই ফ্রেমগুলোকে আবার সাজিয়ে নিচ্ছে, কারণ এবার একটা অসাধারণ কাজ করবে। এই ফ্রেমটা মূলত তৈরি করা হচ্ছে পিছনে যেন সৌন্দর্য তৈরি করা যায় এবং কি সুন্দর একটা লাইটিং সিস্টেম হয়, সেটাও কিন্তু তৈরি করে ফেলেছে। তৈরি করা শেষ, সবকিছু ঠিক আছে। এবার বসিয়ে দেওয়া হয়েছে পিছনে। বসিয়ে দেওয়ার পরে দেখেন ফ্রেমগুলোকে সুন্দর আকারে ফিনিশিং আনার জন্য এই মেশিনের সাহায্যে ঘষে মেজে সুন্দর ফিনিশিং দিয়ে দিয়েছে। এই ফিনিশিংগুলো এমনভাবে দেওয়া হচ্ছে কেউ যদি প্রথমবার দেখে বুঝতেই পারবে না এগুলো জোড়া লাগানো হয়েছিল, এতটা নিখুঁতভাবে কাজগুলো করা হচ্ছে। পিছনের চাকাগুলোকে ফিনিশিং দেওয়ার পর সামনের চাকাগুলোকেও নিখুঁতভাবে ফিনিশিং দিয়ে দেওয়া হয়েছে। ফিনিশিং দেওয়ার পর এবার অসাধারণ একটা ফ্রেম তৈরি করবে, যেই ফ্রেমগুলো দিয়ে গাড়িকে প্রিমিয়াম লুক দেখাবে। দেখেন এই যে ফ্রেমগুলো তৈরি করছে না, এই ফ্রেমগুলোকে এমনভাবে ডিজাইন করা হবে এগুলো কারেন্ট ছাড়াই লাইটের মতো জ্বলবে। এই জেলগুলো দিচ্ছে না, এই জেলগুলোর কিন্তু অসাধারণ কার্যকরী ক্ষমতা আছে। এগুলো কারেন্টবিহীন লাইটিং আলো দেয়। দেখেন কি নিখুঁতভাবে কাজটি সম্পন্ন করছে। এখন দেখুন এই যে ফ্রেমগুলো তৈরি করলো, এই ফ্রেম দিয়ে আরেকটি গাড়ির পার্টের নির্দিষ্ট একটা আকার তৈরি করছে এবং কি এই আকারে যে লাইটিং সিস্টেমগুলো করেছিল এগুলো কিন্তু কোনো রকম ব্যাটারি ছাড়াই চলবে। এগুলো রাত হলেই দেখা যাবে যে লাইটিং জ্বলছে। তারপর গাড়ির কিছু অংশ আগে থেকে ফ্রেম করে বানিয়ে রেখেছিল, সেই ফ্রেমগুলো আবার লাগিয়ে দিচ্ছে। এবার কিন্তু প্রিমিয়াম একটা লুক চলে আসছে। এবার দেখুন বাজার থেকে ভালো মানের আঠা নিয়ে সেই আঠার সাথে সামান্য পরিমাণ রং মিশিয়ে নিয়েছে। এবার এই রংগুলোকে ভালো করে গাড়ির উপর দিয়ে আস্ত হিসাবে ঢেলে দিচ্ছে। এবার এই আঠাগুলো শুকিয়ে যাওয়ার পর ভালোভাবে ঘষে নিতে হবে। ঘষে নিলে এগুলো আরো প্রিমিয়াম লুক আসবে, সেজন্য দেখুন কত নিখুঁতভাবে ঘষে নেওয়া হচ্ছে। শেষ করার পরে ভুলার দেওয়া হচ্ছে যেন কোনো প্রকার ময়লা না থাকে। তারপর যে পার্টগুলো বাকি ছিল সেগুলো আবার লাগিয়ে নেওয়া হচ্ছে। পার্টগুলো লাগানোর শেষ করার পর সামনে দুইটা লুকিং গ্লাস লাগাই দেওয়া হয়েছে, এটা দেখতে খুবই সুন্দর লাগছে। এরপর চাকায় যে ফ্রেমগুলো লাগানো বাকি ছিল সেই ফ্রেমগুলো লাগিয়ে নেওয়া হলো। বাইরের সব কাজ শেষ করার পর এবারে ভেতরের ফ্রেমগুলো লাগিয়ে নেওয়া হচ্ছে। দেখুন কি নিখুঁতভাবে ফ্রেমগুলো লাগাচ্ছে। ফ্রেম বানানোর বাকি ছিল সেই ফ্রেমগুলো বানিয়ে নেওয়া হচ্ছে। এখন দেখুন কাঠকে নিখুঁতভাবে কেটে সেগুলোকে ঘষে মেজে দেখেন নিখুঁত আকারের একটা ফ্রেম তৈরি করছে। দেখেন ফ্রেমগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। এই ফ্রেমগুলো দিয়ে মূলত বসার সিট বা আসন বানাবে। বসার জন্য এই ফ্রেমটা বানানোর শেষে গাড়িতে সুন্দরভাবে সেট করে দেওয়া হয়েছে। ফ্রেমগুলো সেট করার পর তারপর আরেকটা ফ্রেম বানানো বাকি ছিল, সেই ফ্রেমটা করতেছে। এই ফ্রেমটা হচ্ছে যে গাড়ির যে হ্যান্ডেলগুলো থাকে যেগুলো দিয়ে গাড়িকে কন্ট্রোল করা হয়, সেই ফ্রেমটা কিন্তু বানানো বাকি ছিল। এটাও কিন্তু কাঠ দিয়ে নিখুঁতভাবে করা হবে। এই
একটু ধৈর্য ধরে দেখুন, তাহলে বুঝতে পারবেন। এই দেখুন কাঠ দিয়ে কি সুন্দরভাবে সেই হ্যান্ডেলটাকে তৈরি করা হচ্ছে। এটা কিন্তু আরও নিখুঁতভাবে তৈরি করেছে, দেখতে খুবই সুন্দর লাগছে। এই ফ্রেমটা তৈরি করার পর বাকি যে সরঞ্জামগুলো লাগে সেগুলো আঠা দিয়ে লাগিয়ে নেওয়া হচ্ছে এবং কি দেখতে একটা প্রিমিয়াম লুক চলে আসছে। তারপর এটাকে গাড়ির সাথে সেট করে দিয়েছে। ফ্রেম লাগানো শেষ হয়ে গেছে, এখন শুধু রং করার পালা। দেখেন রং করছে, প্রিমিয়াম কোয়ালিটির রং নিয়ে এসেছে, সেই রং দিয়েই কিন্তু এই গাড়িটা রং করা হবে। এই রং কিন্তু খুবই নিখুঁতভাবে করতে হবে, না হলে কিন্তু সৌন্দর্য ফিরে আসবে না। দেখেন সৌন্দর্য বাড়ানোর জন্য নিখুঁত কাজের খুবই প্রয়োজন। দেখেন এই কাজটাকে কত সুন্দর করে রং করছে, দেখতে আরও প্রিমিয়াম লাগছে গাড়িটাকে। আর সম্পূর্ণ রং করা শেষ হলে গাড়িটাকে একদম নিখুঁত সৌন্দর্য মনে হবে না যে কাঠ দিয়ে এই গাড়ি তৈরি করা হয়েছে। করার শেষে সামনে একটা সুন্দর স্টিকার লাগিয়ে দিয়েছে, দেখতে আরও সুন্দর লাগছে গাড়িটাকে। দেখুন সকল কাজ শেষ, এবার শুধু গাড়িটা চালানোর পালা বা চালিয়ে দেখবে কতটা নিখুঁতভাবে এই গাড়িটা তৈরি হয়েছে। দেখুন গাড়ির যে সুইচগুলো লাগিয়েছিল সেই সুইচগুলো অন করছে এবং কি গাড়ি কিন্তু চলতে শুরু করেছে। গাড়ির পিছনের ইন্ডিকেটর লাইট, পিছনের ব্যাক লাইট, তারপরে সামনে দিয়ে লাইট, এই সকল লাইট কিন্তু জ্বলে উঠেছে। এবার শুধু দেখার পালা রাস্তায় নেমে কি রাস্তায় কতটুকু নিখুঁতভাবে চলতে পারে। ধরুন এবার কিন্তু রাস্তায় চলে এসেছে গাড়িটা, এবার চালিয়ে দেখা যাবে গাড়িটা আসলে কতটুকু চলে। ওয়াও, দেখেন গাড়িটা কিন্তু অলরেডি সুন্দরভাবে চলছে এবং কি দিনের বেলায় দেখেন কত সুন্দর লাগছে এবং রাতের বেলায় কত প্রিমিয়াম লাগছে লুকটা। সত্যি খুবই অসাধারণ একটা গাড়ি তৈরি হয়েছে। এইরকম ভিডিও যদি আপনি আরও দেখতে চান আজকের এই ভিডিওটা শেয়ার করে রাখতে পারেন এবং আমাদের এই পেজটাকে ফলো দিয়ে রাখুন।